জয় হিন্দ। দেখুন ফ্রেন্ডস, আমরা সকলে বাইক চালাই ঠিকই, কিন্তু আমাদের নিজেদের কিছু ছোট বড় কিছু ভুল ত্রুটির কারণে আমরা বড় রকম একটা দুর্ঘটনার কবলে পড়তে পারি। এবং ফ্রেন্ডস, আমাদের আজকের এই ভিডিওতে এবং আমাদের পরবর্তী 4টি টোটাল পার্টে, অর্থাৎ বন্ধুরা হাউ টু রাইড সেফলি অন রোড, এই সিরিজে টোটাল 4টি পার্টে আমাদের সমস্ত ভিডিওগুলোকে আলোচনা করা হবে। এবং ফ্রেন্ডস, যাতে আগামী দিনে আমরা বিভিন্ন দুর্ঘটনার কবল থেকে একটু হলেও সাবধানে থাকতে পারি এবং অন্যদেরকেও সচেতন করতে পারি, সেই উদ্দেশ্যেই ফ্রেন্ডস আমাদের আজকের এই ভিডিওগুলো। এবং দেখতে থাকুন, আশা করবো ভিডিওটি আপনার জন্য খুব হেল্পফুল হবে এবং ভিডিওটি আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যারা এই ধরনের কোনো না কোনো ভুল ত্রুটি এখনো পর্যন্ত করে যাচ্ছে। আপনার মনে হচ্ছে যে হ্যাঁ, এই ধরনের ভুল ত্রুটিগুলো থেকে সাবধান হওয়া উচিত। অবশ্যই ফ্রেন্ডস, তাহলে আমাদের দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। নাম্বার 1, অর্থাৎ প্রথম যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাটেনশন কেয়ারফুলি। অর্থাৎ বন্ধুরা, আমাদের বিভিন্ন অ্যাক্সিডেন্টের মূলে যে প্রধান কারণটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা সচেতনভাবে বাইক না চালাই। অর্থাৎ অনেকেই আছেন যারা অসচেতনভাবে আনকেয়ারফুলি বিভিন্নভাবে বাইক রাইড করে থাকেন। এই ছোট্ট একটি ভুলের জন্য আমাদের বড় রকম দুর্ঘটনার কবলে পড়তে হতে পারে এবং তার জন্য একটি বা একাধিক জীবন পর্যন্ত নষ্ট হতে পারে। সুতরাং ফ্রেন্ডস, আমরা যখন বাইক চালাবো সবসময় সচেতনভাবে, কেননা বাইক চালানোর সময় রাস্তাঘাটে প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি ঘন্টা এবং প্রত্যেকটি মিলি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। আর অ্যাক্সিডেন্ট কখনো বলে কয়ে আসে না, কখনো কারো সময় ধরে আসে না। সুতরাং ফ্রেন্ডস, আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ড সচেতনভাবে বাইক চালাতে হবে, চারপাশ ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এবং যেহেতু আমরা সেফলি রাইড করতে চাই, তার জন্য সবসময় আমাদেরকে মাইন্ড এবং ব্রেন, অর্থাৎ আমাদের মন এবং আমাদের মস্তিষ্ক দুটোকেই সচেতনভাবে সজাগ থাকতে হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, অর্থাৎ পরবর্তী পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট নাম্বার 2, উইয়ার হেলমেট, গ্লাভস, ফুল হ্যান্ড শার্ট অ্যান্ড শুজ। অর্থাৎ ফ্রেন্ডস, আমাদের যে সমস্ত সেফটি ট্রিক্স, সেফটি উপকরণ যেগুলো রয়েছে তাদের মধ্যে ইম্পর্টেন্ট 4টি। তার মধ্যে হচ্ছে হেলমেট, মাথায় হেলমেট পরা, হাতে গ্লাভস পরা এবং ফুল হাতা জামা পরা, জিন্সের স্যুট পরিধান করা, যাতে করে জিন্সের প্যান্ট পরার ফলে আমাদের পড়ে গেলেও বা অ্যাক্সিডেন্ট ঘটলো সেক্ষেত্রে আমাদের অনেকটা সেফটি পাওয়া যায়, আমাদের হাত পা ছিঁড়ে যাওয়ার থেকে বা কেটে যাওয়ার হাত থেকে। পা যাতে ঢাকা থাকে, অর্থাৎ শুজ বা বুট জুতো খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের খুব সুন্দর একটা সেফটি প্রদান করে। ডোন্ট রাইড অ্যাট ওভার স্পিড। অর্থাৎ ফ্রেন্ডস, আমাদের ম্যাক্সিমাম যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে তার বড় কারণটা হচ্ছে কন্ট্রোলের মধ্যে আমাদের বাইকটাকে না চালানো, ওভার স্পিড এবং অর্থাৎ অতিরিক্ত স্পিডে বাইক চালানোর দরুন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট ঘটে থাকে এবং ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট সাধারণত আমাদের অতিরিক্ত স্পিডে ওভার কনফিডেন্সের সাথে বাইক চালানোর জন্য দুর্ঘটনা ঘটে থাকে। সুতরাং আমাদেরকে সবসময় উচিত সেফটি স্পিড লিমিটের মধ্যে, অর্থাৎ ফ্রেন্ডস কার জন্য কোন স্পিডটা কতটা সেফটি সেটা তার বাইক রাইডিং এর উপরই ডিপেন্ড করছে, যাতে করে সে কি ধরনের বাইক চালাতে পটু এবং কি ধরনের বাইক চালাতে অভ্যস্ত সেটার উপর ডিপেন্ড করছে তার সেফটি রাইড। যেমন কেউ 30 কিলোমিটার 40 কিলোমিটার স্পিডটাকেই সেফটি বলে মনে করেন, আবার কারো ক্ষেত্রে 70-80 কিলোমিটার স্পিডটা সেফটি বলে মনে হয়। আমার তরফ থেকে রিকমেন্ড হলো আপনাদের জন্য যে ম্যাক্সিমাম 80 কিলোমিটারের বেশি স্পিডে বাইক না চালানোই উচিত, যদি সেটা হাই রোড না হয়ে থাকে। মোটামুটি নর্মাল রোডেতে মিনিমাম 30 থেকে 80-র মধ্যে আমাদের সবসময় রাইড করা উচিত, যাতে করে এটা আমাদের সেফটি জোন এবং সেফটি স্পিডও বটে, যাতে করে এই সময়ের মধ্যে আমরা বাইকটার জন্য যথারীতি কন্ট্রোলের মধ্যে আনতে পারি যদি কখনো কোনো কারণে অ্যাক্সিডেন্টাল মুহূর্তে চলে আসে। নেক্সট পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট নাম্বার 4, খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, কিপিং সেফ ডিস্টেন্স মেনটেন। অর্থাৎ ফ্রেন্ডস, যখন আমাদের সামনে কোনো বাইক যাবে বা কোনো একটি গাড়ি যখন আমাদের সামনে বা পিছনে রয়েছে, সবসময় আমরা চেষ্টা করবো সামনের গাড়িটির সাপেক্ষে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করা। সেফ ডিস্টেন্স বলতে সেটা ডিপেন্ড করে আপনি কত স্পিডে বাইকটা চালাচ্ছেন তার উপর। অর্থাৎ যদি আপনি অতিরিক্ত স্পিডে বাইক চালান, অবশ্যই আপনাকে একটি বেশি ডিস্টেন্স মেনটেন করতে হবে সামনের গাড়িটির জন্য, কেননা যদি কোনো কারণে সামনের গাড়িটি হঠাৎ করে থামে সেক্ষেত্রে আপনি যাতে যথারীতি নির্দিষ্ট টাইমের মধ্যে গাড়িটিকে কন্ট্রোল করে নিতে পারেন এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। সুতরাং সবসময় আমাদেরকে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে গাড়ি চালানো এবং বাইক চালানো উচিত। পয়েন্ট নাম্বার 5 এবং আজকের ভিডিওর জন্য আমাদের লাস্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, ডোন্ট ইউজ মোবাইল ফোন। যখন আমরা বাইক চালাবো, যদি সেই সময় আমাদের মোবাইল ফোন আমরা ইউজ করে থাকি, তাহলে আমাদের উচিত যে যদি কোনো কারণে সেই সময় আমাদের কোনো কল রিসিভ করতে হয় বা এমার্জেন্সি কোনো কল আসে বা আমাদের যদি কোনো ফোন করার দরকার পড়ে, অবশ্যই বাইকটাকে সেফলি ভাবে রাস্তার একধারে সাইড করে নিয়ে গিয়ে তারপর আমরা অবশ্যই মোবাইল ফোনটাকে ইউজ করতে পারি এবং কল রিসিভ করতে পারবো। ঠিক আছে, সুতরাং কখনোই আমাদের অ্যাটেনশনটাকে বাইকের ছেড়ে অন্যদিকে দেওয়া উচিত না, অ্যাটলিস্ট যখন আমরা রাইডিং এর মধ্যে থাকবো। সেক্ষেত্রে সবসময় যাতে আমাদের অ্যাটেনশন এবং মাইন্ড, অর্থাৎ ব্রেন এবং মাইন্ড সবসময় আমাদের সচেতনভাবে কাজ করে বাইকের প্রতি, তার জন্য ফ্রেন্ডস আমরা মোবাইলটাকে কখনোই ইউজ করবো না। যদি দরকার পড়ে অবশ্যই একধারে বাইকটাকে দাঁড় করিয়ে, বাইকটাকে সেফলি জায়গায় দাঁড় করিয়ে তারপর আমরা মোবাইল ফোনটা ইউজ করতে পারি। আমাদের পরবর্তী ভিডিওতে আরো ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করব, এই ধরনের হাউ টু সেফলি রাইড অন রোড এই টপিক্সের উপর। আমাদের এই ভিডিওর যে 4টি পার্ট এবং সিরিজ আমরা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট আমাদের ভিডিওগুলো, আপনার জন্য খুবই হেল্পফুল হবে। এবং আপনার যদি মনে হয় কোনো ফ্রেন্ড যে পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম তার মধ্যে কোনো না কোনো মিস্টেক ভাবে ইউজ করছে বা কোনো কারণে ভুল করছে, আপনি অবশ্যই সেই ফ্রেন্ডকে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে আপনি তাকেও সচেতন রাখতে পারেন, নিজেও সচেতন থাকতে পারেন। সেফ ড্রাইভ সেভ লাইফ। যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন আমাদের এই চ্যানেলের জন্য, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। এবং ফ্রেন্ডস, যদি আপনার মনে হয় যে কোনো পয়েন্টস বাদ চলে গেছে বা খুব ইম্পর্টেন্ট পয়েন্টস কিছু মিস্টেক হয়ে গেছে, অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
আপনার কমেন্ট সবসময় আমাদের জন্য স্বাগতম। এবং ফ্রেন্ডস দেখা হবে আমাদের পরের ভিডিওতে। আজকের মতো টাটা।